হ্যালো বন্ধুরা, তো আজকে আমি আবারও চলে আসলাম আপনাদের সাথে। আজকে একটি ইউনিক দুপুরে ভাতের সাথে খাওয়ার মতন একটা ইউনিক রেসিপি শেয়ার করতে। কুমড়ো পাতা দিয়ে এতটাই সুস্বাদু হয় যে একটা খেয়ে আর নিজেকে থামাতে পারবেন না। খুব অল্প উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে এবং দুর্দান্ত স্বাদের হয়। যে বাচ্চারা যদি সবজি না খেতে যায় তাদেরকে কিন্তু এটা খাওয়ানোর একদম বেস্ট ট্রিক কিন্তু সবজি খাওয়ানোর। তো পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকুন। আমি কিন্তু পুরো স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করেছি আমি কিভাবে তৈরি করেছি। তো চলুন ভিডিওটা এবারে শুরু করা যাক। তো আপনারা তো প্রথমেই দেখলেন যে আমি এই রেসিপিটার মেন উপকরণ কুমড়ো পাতাটা নিয়ে নিলাম। কুমড়ো পাতাটা নেওয়ার পর এবারে হচ্ছে যে আমি এখানে 100 গ্রাম পরিমাণে সয়াবিন নিয়েছি। আর কিছুটা পরিমাণে ছোলার ডালকে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম অনেকক্ষণ। ভিজিয়ে রাখার পর ছোলার ডালটা কতটা ফুলে গেছে দেখতেই পাচ্ছেন। এরপর আমি এখানে দুটো কাঁচা লঙ্কা নিয়েছি। আপনারা যে কোনো সময় কিন্তু এটা তৈরি করে খেতে পারবেন, খুবই সুস্বাদু কিন্তু হয়। তো দেখুন এবারে আমি একটা ব্লেন্ডার নিয়ে নিলাম। এর মধ্যে আমি শুকনো কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম এবং এরপর হচ্ছে যে ছোলার ডালটা দিয়ে আগে আমরা পেস্ট করে নেব। একদম খুব মিহিভাবে পেস্ট করে নিতে হবে। আর খুবই ঝামেলাহীন একটা রেসিপি, একবার দেখলে কিন্তু যে কেউ বানাতে পারবে। যে সচরাচর ভালো রান্না করতে পারে না সেও কিন্তু এটাকে একবারেই বেস্ট তৈরি করে নিতে পারবে। এতটাই সহজভাবে আমি দেখিয়েছি, তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। ভিডিও শেষে কিন্তু এমন একটা টিপস আছে যেটা সাহায্যে কিন্তু আপনাদের পাতুরিগুলো এতটাই ফুলে থাকবে এবং পাতার রঙটাও কিন্তু একদম সবুজ থাকবে। খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হবে। তো তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে শেষ পর্যন্ত। তো দেখুন এরপর হচ্ছে যে আমি সয়াবিনগুলো, সেদ্ধ সয়াবিন ছিল ওইগুলো আমি সেদ্ধ করে আগে থেকে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। তো ওটা এবারে দিয়েও আমি ব্লেন্ডারেতে এরকমভাবে কিমা করে নিলাম ছোটো ছোটো করে একেবারে। এবার দেখুন সয়াবিনে তো আপনারা জানেনই কতটা পরিমাণে প্রোটিন থাকে, বাচ্চাদের জন্যও কিন্তু এটা খুবই হেলদি একটা রেসিপি হতে পারে। তো এরপর দেখুন এরপরে হচ্ছে যে আমি প্রথমে প্যানেতে তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে দেওয়ার পর এখানে আপনারা চাইলে সরিষার তেল ইউজ করতে পারেন, আমি রিফাইন্ড অয়েল ইউজ করেছি। এরপর দেখুন আমি হচ্ছে তেলটা দিয়ে দেওয়ার পর তেলটাকে খুব ভালোভাবে প্রথমে গরম করে নেব। আমরা কিন্তু এবারে পাতুরির পুরটা তৈরি করব। দেখুন এবারে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি হচ্ছে যে ফোড়ন দিয়ে দেবো। জিরে ফোড়ন দিচ্ছি, আপনারা চাইলে এখানে 5 ফোড়নের ইউজ করতে পারেন। এরপর দেখুন আমি হচ্ছে যে জিরাগুলোকে একটু ভাজা ভাজা হয়ে গেলে এই পর্যায়ের মধ্যে আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এই পেঁয়াজটাকে আগে থেকে আমি কুচিয়ে রেখেছিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। দেখুন যতক্ষণ না পেঁয়াজটা একটু লাল লাল হয়ে আসছে, তো এই পর্যায় পর্যন্ত কিন্তু আমাদেরকে নেড়ে নিতে হবে। তো দেখুন এরপরে হচ্ছে যে সয়াবিনটা আমরা মানে ক্রাশ করে রেখেছিলাম, সেটার মধ্যে আমি হচ্ছে যে একটা লেবুর নিচড়ে আমি রসটা দিয়ে দিচ্ছি। লেবুর রস দিলে কিন্তু এর টেস্টটা খুব দ্বিগুণ হয়ে যায়, তো আপনারা লেবুর রসটা দিয়ে নেবেন। তো ওটা সাইডে রেখে দিলাম। এরপর পেঁয়াজের মধ্যে আমি একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে আদা রসুনের সাথে আমাদের পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নিতে হবে যতক্ষণ না ভালোভাবে কষানো হয়ে যাচ্ছে। দেখুন প্রথমে কিন্তু একটু ছেটকাবে। এরপর দেখুন আমি এর মধ্যে কিছুটা টমেটো কুচিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। এটা অপশনাল, আপনারা চাইলে ইউজ করতে পারেন। আর এই পাতুরির এই পুরটা এতটা মজার হয়, আপনারা একবার খেলে কিন্তু বারবার খেতে চাইবেন, এতটাই সুস্বাদু হয়। তো দেখুন এরপর হচ্ছে আমি এর মধ্যে 1 চামচ পরিমাণে নুন, 1 চামচ পরিমাণে হচ্ছে লঙ্কা গুঁড়ো এবং হাফ চা চামচ পরিমাণে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর এরপর এর মধ্যে আমরা যে ছোলার ডালটা বেটে রেখেছিলাম সেই ছোলার ডালটা দিয়ে দিলাম। দিয়ে এবারে হচ্ছে যে আমাদেরকে মানে ছোলার ডালটা দেখবেন প্রথমে কনসিস্টেন্সিটা একটু মানে গাঢ় থাকবে। তো এরকম পর্যায়ে আমাদেরকে দিয়ে দিতে হবে ছোলার ডালটা, যেটা আমরা পিষে রেখেছিলাম আগে থেকে। প্রথমে কিন্তু একটু প্যানেতে জড়িয়ে যাবে, আপনারা চাইলে এখানে ননস্টিকের প্যান ইউজ করতে পারেন। কিন্তু ননস্টিকের প্যান আমি যেটা ইউজ করছি এটাও কিন্তু একটা ননস্টিকের প্যানই, তাতেও কিন্তু এটা আটকে যাচ্ছে। তো দেখুন এরপর হচ্ছে আমি এর মধ্যে একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম, তারপরে হচ্ছে যে একটু চাট মশলা দিয়ে দিলাম। দিয়ে আবারও খুব ভালোভাবে পুরটাকে আমাদেরকে মিশিয়ে নিতে হবে, যেন খুব বেশিক্ষণ সারফেসের সাথে লেগে না থাকে, নাড়তে হবে। আর এরপর এর মধ্যে দেখুন আমি জল দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণেই, যেহেতু এই সব উপকরণগুলোকে কিন্তু আমাদের হালকা করে সেদ্ধ করে নিতে হবে। যার জন্য আমি হচ্ছে এর মধ্যে জল দিয়ে দিলাম। দেখুন জলটা অনেকটা শুকিয়ে আসলে এই পর্যায়ে হচ্ছে যে আমি এর মধ্যে যে আমরা সয়াবিনটা কিমা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু এটা প্যানের সাথে স্টিক হয়ে যাচ্ছে। তো এরপর হচ্ছে যে আমি এর উপরে হালকা কাসুরি মেথি পাতা ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দিয়ে এবারে আমাদের কিন্তু পাতুরির যে পুরটা সেটা কিন্তু রেডি হয়ে গিয়েছে।
এবারে এটাকে হচ্ছে যে আমি একটা পাত্রে আলাদা করে নামিয়ে নেব। আর এটা কিন্তু খুব মেসি হয়ে গিয়েছে, আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন। যেহেতু ছোলা ডাল আছে তার জন্য কিন্তু অনেকটা পরিমাণে আটকে গিয়েছে প্যানের সাথে। তো এরপরে আমরা যে কুমড়ো পাতাটা নিয়েছিলাম, কুমড়ো পাতাটা হচ্ছে যে আমি একটু হালকা করে 2 থেকে 3 মিনিট গরম জলের মধ্যে ডুবিয়ে আমাদেরকে হালকা সেদ্ধ করে নিতে হবে। দেখুন কুমড়ো পাতাটা আমি হচ্ছে দিয়ে জলের মধ্যে দিয়ে হালকা করে আমি সেদ্ধ করে নিচ্ছি। আপনারা ফ্লেমটা লো ফ্লেমে রাখবেন কিন্তু একদম। এটা কিন্তু একটা ট্রিক্স, বেশি সেদ্ধ করে নিলে কিন্তু আপনারা একদমই মুড়তে পারবেন না পাতাটাকে, বা পাতাটা দিয়ে কিছু করতে পারবেন না। তো এরকম হালকা 60 থেকে 70% পর্যন্ত সেদ্ধ করে নিলেই কিন্তু হবে। এরপর দেখুন পুরটা আমি একটা প্লেটে নামিয়ে নিলাম, সাইডে করে নিলাম। এবার আপনাদেরকে হচ্ছে আমি পাতুরিটা শেপ দেওয়াটা দেখাবো। তো দেখুন আমি হচ্ছে যে পাতাগুলো একটা প্লেটে নিয়ে নিয়েছিলাম, সবকটা পাতা। তো বড় বড় পাতাগুলোই আমি নিয়েছি, আপনারাও চেষ্টা করবেন বড় বড় পাতাগুলোই নিতে। তারপর দেখুন প্লেটে একটা পাতা দিয়ে দিলাম। পাতার যে রাফ সাইডটা সেটা আমরা হচ্ছে পেছন দিকে দিয়ে দেব, মানে ওই দিকটাতেই আমরা পুরটা দেব। এরপর একটা চামচের সাহায্যে আপনারা যতটা পরিমাণে পুর দেবেন পুরটা দিয়ে নেবেন। আমি একটু বেশি পরিমাণে পুর দেবো, তবেই কিন্তু খেতে খুবই সুস্বাদু হবে। তো পুরটা দিয়ে একটু এরকম বেশি বড় করে ফেলানোর কিন্তু কোনো প্রয়োজন নেই, এরকম মিডিয়াম করে রেখে দেবেন, মিডিয়াম সাইজ করে। আর এরপর দেখুন খুব ভালোভাবে আমাদেরকে মুড়ে নিতে হবে পাতুরিটাকে, যেভাবে আমরা ইউজুয়ালি পাতুরিগুলোকে আমরা মুড়ি সেভাবে মুড়ে নিচ্ছি। দেখুন এই পাতুরি, কুমড়ো পাতার পাতুরিটা কিন্তু খুবই সহজ একটা রেসিপি। আপনারা কিন্তু যখন তখন বাড়িতে কিছু খেতে ইচ্ছা করলে টেস্টি আপনারা কিন্তু বানিয়ে নিতে পারবেন। দেখুন আমার কিন্তু একটা পাতুরি কিন্তু রেডি হয়ে গেল। এই একে একে আমি এইভাবে কিন্তু সব পাতুরিগুলোকে রেডি করে নেব। তো দেখুন এবার হচ্ছে আমি একটা আবার প্যানও বসিয়ে নিলাম, ননস্টিক প্যান এবারে নিয়েছি। এর মধ্যে আমি হচ্ছে রিফাইন্ড তেল দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণেই। এখানে আপনারা যদি রিফাইন তেলটা না খেতে চান তো আপনারা এখানে সরিষার তেলটা কিন্তু ইউজ করতে পারেন। দেখুন এবার হচ্ছে খুব ভালোভাবে তেলটাকে প্রথমে আমাদের লাল লাল করে নিতে হবে। এরপর আমরা যে পাতুরিগুলো রেডি করে রেখেছিলাম একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দেব। দেখুন এখনই কতটা সুস্বাদু দেখতে লাগছে। আমি একটু ভেজে ভেজে নিচ্ছি, নাহলে কিন্তু খেতে ভালো লাগবে না, অতটা মুখে স্বাদ আসবে না। দেখুন আমি কিন্তু একটু মানে ভেজে নিতে দিয়েছিলাম বা হালকা করে সেদ্ধ হতেও দিয়ে দিয়েছিলাম। তো এটা কিন্তু সেদ্ধও হয়ে গেছে হালকা হালকা করে। এবার হচ্ছে আমি উল্টো সাইডে দিয়ে দিলাম। এগুলো কিন্তু সুতো দিয়ে বাঁধার কোনো প্রয়োজন নেই, নর্মালিভাবে দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। দেখুন আবারও হচ্ছে যে আমি 5 থেকে 7 মিনিটের জন্য এগুলোকে দিয়ে ঢাকা দিয়ে দেবো। দেখুন আবার কিন্তু আমি ঢাকাটা তুলে একবার চেক করে নিচ্ছি।